এশিয়ান দেশগুলোকে আমরা সেই নিরিখে যদি আলোচনায় আসি, তাহলে কি এটা এশিয়ান অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের কাছে চীনের এই পরীক্ষামূলক ব্লাস্টিং, এটা কি একটা থ্রেট বলবেন? কিভাবে ব্যাখ্যা করবেন এটা? থ্রেট তো অবশ্যই, এবং থ্রেট হয়তো প্রত্যক্ষ নয় কিন্তু পরোক্ষ, যে আমাদের কাছে এমন কিছু অস্ত্র আছে যেগুলো হয়তো তোমাদের কারো কাছে নেই। তো সেটা একটা তো আছেই, তার একটা দিক আছে। কিন্তু হ্যাঁ, মানে এটা তো চীন যখনই এই ধরনের খবর বেরিয়েছে, সরাসরি না হলেও তার পেছনে তো একটা তো কারণ আছেই, যে তারা দুনিয়াকে জানাতে চায়। তা নাহলে এই খবর চীনের গবেষণাগার থেকে কখনোই বেরোতো না যদি তারা না চাইতো। তো সেক্ষেত্রে একটা পরোক্ষ তো থ্রেট বা একটা রণহুঙ্কার তো আছেই। চীনের ভূমিকা কিন্তু বিভিন্ন জায়গায় বারবার প্রশ্নের মুখে আসে। আমরা যদি গত কয়েক বছর পিছনে চলে যাই, শ্রীলঙ্কায় যে অর্থনৈতিকভাবে সংকট সৃষ্টি হয়েছিল সেই সময় চীন পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তারপর বিপুল পরিমাণ ঋণের বোঝা শ্রীলঙ্কার ঘাড়ে চাপিয়ে আস্তে আস্তে চীন সরে আসে। এই মুহূর্তে দাঁড়িয়ে অশান্ত বাংলাদেশের পরিস্থিতি এবং সেন্ট মার্টিনকে কেন্দ্র করে গোটা বিশ্ব কিন্তু আবর্তিত হচ্ছে, কারণ রাশিয়ার সাবমেরিন সেখানে ঘাঁটি গাড়তে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা তারা তো হাত বাড়িয়েই রয়েছে। অন্যদিকে চীনকে মোহাম্মদ ইউনূস নিজে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছেন, যদিও এখনো পর্যন্ত চীন বাংলাদেশে এসে তারা কোনো রকম বিমান ঘাঁটি তারা বানাবে কিনা পরিষ্কার করে কিছু জানায়নি। তার মধ্যেই এই ধরনের একটা পরীক্ষামূলক বিস্ফোরণ, কোথাও কি রাশিয়া এবং আমেরিকাকে একটা বার্তা দেওয়া যে তোমরা যদি এই পূর্ব গোলার্ধে আসো বা এশিয়ান কান্ট্রির দিকে চোখ তুলে তাকাও তাহলে আমরাও ছেড়ে কথা বলবো না, কারণ বাংলাদেশে যদি ঘাঁটি গাড়ে আমেরিকা বা রাশিয়া, সেক্ষেত্রে ভারত এবং চীন দুটো এশিয়ান বড় দেশ, তাদের তো করিডোর অনেকটা ওপেন হয়ে যাবে। দেখুন, চীনের তো একটাই লক্ষ্য, রাশিয়ার সঙ্গে এই মুহূর্তে তাদের সখ্যতা আছে, অনেক বন্ধুত্ব তারা। আহ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা আহ, একজোট হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের। কিন্তু এই মুহূর্তে যদি বৃহত্তর স্বার্থের কথা দেখেন, আপনি যদি চীনের বৃহত্তর স্বার্থের কথা নিয়ে আলোচনা করতে চান, তাহলে এটাই দেখা যাবে, তারা দুনিয়ার সর্বশক্তিমান দেশ হতে চায়। সেক্ষেত্রে আপনার যেটা মানে সেক্ষেত্রে তাদের আহ, আহ, সেখানে রাশিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র বা এগুলো কোনোটাই ম্যাটার করে না তাদের কাছে। তাদের আলটিমেট গোল যেটা, প্রধান লক্ষ্য এবং শেষ লক্ষ্য হচ্ছে নিজেদেরকে সর্বশক্তিমান দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। রাশিয়ার সঙ্গে যদি আপনি দেখেন, একসময় চীন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধেও নেমেছিল। মানে আপনি যদি একটা দশক দেখেন কোল্ড ওয়ারের এরায়, সেই সময় কিন্তু চীন এবং সোভিয়েত ইউনিয়ন, তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে খুব একটা সুসম্পর্ক ছিল না। সেই সময় থেকে রাশিয়াকে সেই সময় তারা বিশ্বাস করতে পারেনি, এবং দুই দেশের মধ্যে বহু মতান্তর এবং সেই নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হয়েছিল। তাই চীন কোনোদিনও রাশিয়াকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে না। কিন্তু এই মুহূর্তে নিজেদের প্রয়োজনের স্বার্থে, যেহেতু রাশিয়ারও প্রয়োজন চীনকে পাশে নেওয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে ইউরোপিয়ান বা নেটো, তারা যেরকম ইউক্রেন নিয়ে তারা একজোট হয়েছে, তো সেক্ষেত্রে চীন, মানে যেটাকে বলে ম্যারেজ অফ কনভিনিয়েন্স, সেটা এই মুহূর্তে আমরা রাশিয়া এবং চীনের মধ্যে দেখতে পাচ্ছি। তাই যেটা আপনি বলছিলেন যে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, তাদের সবার ঊর্ধ্বে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তি হিসেবে। আমরা গত কয়েক বছর ধরে দেখছি ইউক্রেন রাশিয়ার একটা যুদ্ধ চলছে, যদিও এই মুহূর্তে যুদ্ধবিরতির পথে হাঁটছে রাশিয়া এবং ইউক্রেন। ট্রাম্প সেই চেষ্টাটাই করে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েল, তার অবস্থাও আমরা দেখেছি, ইসরায়েল, ফিলিস্তিন, ইরাক, ইরান। তাহলে কি এবার পূর্ব গোলার্ধও অশান্ত হতে পারে বলে আপনি মনে করেন? সেটা নিয়ে তো সবসময় কথা হচ্ছে বিগত কয়েক দশক ধরে, যবে থেকে চীনের সঙ্গে তাইওয়ানের যে বিবাদ চলছে, ক্রস স্ট্রেট যে টেনশন যেটাকে বলে। কিন্তু এই মুহূর্তে সেটা আরো আমি বলবো যে একটা প্রকাণ্ড রূপ ধারণ করেছে। তার কারণ হচ্ছে সাউথ চায়না সিতে এই মুহূর্তে চীন কিন্তু তাদের দাদাগিরি চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্নভাবে, যেটা গ্রে জোন ওয়ারফেয়ার বলে, সেই গ্রে জোন ওয়ারফেয়ারে তারা কখনো, বেশিরভাগ ক্ষেত্রে তারা ফিলিপিন্সের সঙ্গেই তাদের গ্রে জোন ওয়ারফেয়ার চলছে। তাছাড়া আরো কয়েকটি দেশ, ভিয়েতনাম এবং এই দেশগুলির সাথেও তাদের বিভিন্ন
মানে সাউথ চায়না সির যে কটি দেশ আছে চীন ছাড়া, তাদের প্রত্যেকের সঙ্গেই তাদের এই মুহূর্তে কিছু না কিছু মনোমালিন্য চলছে, এবং ডিসপিউটেড তো টেরিটরি, সেটা তো অলরেডি আমরা জানি। তো তাইওয়ানও তার মধ্যে রয়েছে। জাপানের সঙ্গে তাদের ইস্ট চায়না সিতে, যেটা পূর্ব চায়না সাগর, সেখানেও তাদের একটা বিভিন্ন অঞ্চল নিয়ে, কিছু দ্বীপ নিয়ে চীনের বিবাদ অনেক দিন ধরেই চলছে। এবং রিপাবলিক অফ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া, তাদের সঙ্গেও তাদের, আমরা যদি দেখি দক্ষিণ কোরিয়ার পেনিনসুলার ইতিহাস, তো সেক্ষেত্রে এক সময় 50-এর দশকে যখন দুই কোরিয়ার যুদ্ধ হয়েছিল, তখন চীন উত্তর কোরিয়ার সঙ্গে একজোট হয়ে যুদ্ধে নেমেছিল, রণক্ষেত্রে নেমেছিল। সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সাথেও তাদের একটা বহুদিনের যুদ্ধের ইতিহাস আছে। চীন স্বাভাবিকভাবেই চাইছে এই অঞ্চলে তাদের যদি আধিপত্য কিছুটা হলেও বিস্তার করা যায়। এবং চীন যেটা বলছে কথাটা, যে আমরা যেটা জানি কোয়াডের যে 3টি দেশ, তারা কিন্তু এই অঞ্চলেই আছে। অস্ট্রেলিয়া এই মুহূর্তে রয়েছে, জাপান আছে, এবং ভারত আরেকটু নিচের দিকে যদি আমরা দেখি, আর একটু পশ্চিমের দিকে চলে এলে। তো এই 3টি দেশের ভয় কিন্তু, আপনি যেটা বললেন পূর্ব অঞ্চলে, যেটা পূর্ব গোলার্ধে, সেখানে একটা চীনের এই নিয়ে একটা টেনশন তো রয়েছে, আশঙ্কা একটা রয়েছে। কারণ চীনের ভেতরে কি ঘটে সবটা যে প্রকাশ্যে আসে এমনটা নয়, যে চীন একটা হাইড্রোজেন বোমার একটা পরীক্ষামূলক একটা ব্লাস্টিং করালো, কিন্তু ভেতরে আর কি কি রয়েছে সেটা জানা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অতটা সহজ নয়। কারণ যতটা চীনের ভেতরে ঘটছে, বাইরে তার খুব কমই আসে, এবং চীনের মনোভাবটা বোঝা এই মুহূর্তে কিন্তু যথেষ্ট শক্ত। দেখুন, মিডল ইস্ট তো অশান্ত, সেটা বলার অপেক্ষা রাখে না, এবং দীর্ঘদিন ধরেই চলছে। নতুন করে এই মুহূর্তে অশান্ত বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, মিয়ানমার। তাহলে কি চীন যেভাবে একটা পরীক্ষা করলো, তাতে কি গোটা বিশ্বেই এই যুদ্ধ আবহটা, যুদ্ধের জিগিরটা কি তাহলে বাড়লো? আপনার কি মনে হয় আগামী দিনে কি আরো অশান্ত হতে চলেছে বিশ্বের রাজনীতি? দেখুন, এই হাইড্রোজেন বোম যে টেস্টিং এর খবরটা এসেছে, এটি কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ বিগত মাসে আরো একটি রিপোর্ট এসেছিল, সেটিও খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে চীন তারা মহাকাশে তারা 2টি উপগ্রহকে নিয়ে ডগ ফাইটিং করায়, যেটা কিন্তু একটা খুব মানে বিস্ময়কর ঘটনা আমি বলবো, এবং খুব তাৎপর্যপূর্ণ। কারণ ভবিষ্যতের যে যুদ্ধ হতে চলেছে, সেটি কিন্তু মহাকাশে হতে চলেছে। যেই কারণে আমরা দেখেছি আমেরিকা তাদের স্পেশাল স্পেস ফোর্স বানিয়েছে, মহাকাশ বাহিনী তাদের সামরিক বাহিনীর একটি অঙ্গ। ভারতও সেই নিয়ে অনেক কথা চলছে, তারাও কিছুটা হলেও সক্ষম হয়েছে। এরকম স্পেস ফোর্স এখনো পর্যন্ত তারা পাবলিকলি ডিক্লেয়ার করেনি, কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে, তারা বানাতে চলেছে। এবং বেশ কিছু